আপনি কি জানেন ৪০ থেকে ৫০ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন। অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন। কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন। কেন জানেন? আজকের ভিডিওতে সেই অজানা সত্যগুলো তুলে ধরব। নাম্বার ১, শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা। ৪০ থেকে ৫০ বছর বয়সে একজন নারী শরীরে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয়। অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায়, কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে। এই সময় তারা অনুভব করেন, আমি এখনও আকর্ষণীয়, আমি এখনও ভালোবাসার যোগ্য। নাম্বার ২, মানসিক তৃষ্ণা ও শূন্যতার পূরণ। দীর্ঘদিন সংসার, সন্তান, লালন পালন, দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান। কিন্তু ৪০-এর পরে সন্তানরা বড় হতে থাকে, সংসারের চাপ কিছুটা কমে আসে। তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা, দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান। মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা ও মিলনের জন্য ছটফট করতে থাকেন। নাম্বার ৩, আত্মবিশ্বাসের নতুন জাগরণ। এই বয়সে নারীরা বুঝতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয়, এটি তাদের আত্মবিশ্বাসের উৎস। যখন তারা ভালোবাসা পান, মিলন পান, তখন তাদের মনে হয়, আমি এখনও পূর্ণ নারী, আমি অসম্পূর্ণ নই। এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায়। নাম্বার ৪, অবহেলার যন্ত্রণা। বড় ভুলটি করে পুরুষরা। তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে, তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না। কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায়। যদি স্বামী তাকে অবহেলা করে, তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু ভালোবাসা, আলিঙ্গন আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। নাম্বার ৫, অপূর্ণ ইচ্ছার তীব্রতা। অনেক নারী স্বীকার করেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন। তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে। এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয়, বরং মানসিক শান্তি। এটাই কারণ যে তারা অনেক সময় ছটফট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য। বন্ধুরা, এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। নারীরা যত বড় হন, তাদের ভালোবাসা তত গভীর হয়। ৪০ থেকে ৫০ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না, চিনে তার নিরাপত্তা, যত্ন আর স্নেহ। তিনি চান স্বামী বলুক, তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী। একটি মিষ্টি কথা, একটি ভালোবাসার স্পর্শ, একটি যত্নশীল দৃষ্টি, এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে, ছটফট করে তোলে ভালোবাসার জন্য। পুরুষদের জন্য বার্তা, স্ত্রীকে অবহেলা করবেন না, তাকে নতুন করে প্রেম দিন। যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন। প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য। মনে রাখবেন, যে পুরুষ স্ত্রীকে ৪০ থেকে ৫০ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয়, সেই সংসার কখনো ভাঙে না, বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে। ৪০ থেকে ৫০ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি। এটি অবহেলায় নয়, বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য। তাকে যদি আপনি বুঝতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে সে শুধু আপনার স্ত্রী নয়, হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, প্রেরণা আর জীবন সঙ্গিনী। তাই বন্ধুরা, স্ত্রীকে ভালোবাসুন, তার অনুভূতিকে শ্রদ্ধা করুন, আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না। বন্ধুরা, আমরা যখন বয়স্ক মহিলা বলি, তখন অনেকেই ভাবে বয়স বাড়লি নাকি তাদের মন মানসিকতা, দেহের সব চাহিদা শেষ। কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। কারণ একজন নারী শুধু মা কিংবা স্ত্রী নয়, তিনিও একজন মানুষ। তার দেহে রক্ত প্রবাহিত হয়, যার মনে আবেগ কাজ করে, যার ভেতরে প্রেম আর কামনা দুটি বেঁচে থাকে। প্রথম অবস্থা, সন্তান বড় হয়ে গেলে। শ্রোতারা, একজন নারী যখন যৌবনে থাকে, তখন সংসার, সন্তান, পরিবার সব কিছুতে তিনি জড়িয়ে থাকেন। কিন্তু যখন ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে, পড়াশোনা আর নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায়,
তখন মায়ের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। এই শূন্যতার মাঝে অনেক নারী আবার নিজের ভেতরের চাহিদাগুলো অনুভব করতে শুরু করেন। সেই সময়ে দেহে জানিয়ে দেয় সে এখনও ভালোবাসা চায়, ছোঁয়া চায়, অন্তরঙ্গতা চায়। দ্বিতীয় অবস্থা, স্বামী যখন দূরে থাকে বা অবহেলা করে। বন্ধুরা, অনেক সময় স্বামীরা বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর প্রতি যত্ন কমিয়ে দেয়, হয়তো অফিস, কাজকর্ম বা অন্য টেনশনে জড়িয়ে পড়ে। তখন নারী মনে করে আমাকে কেউ আর চাইছে না। এই অবহেলায় তার মধ্যে চাওয়ার তৃষ্ণা বাড়িয়ে তোলে। সে হয়তো সরাসরি বলে না, কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দেহের প্রতিটি শিরা উপশিরা একটুখানি ভালোবাসার ছোঁয়া চাইছে। তৃতীয় অবস্থা, হরমোনের পরিবর্তন ও মনের টানাপোড়েন। বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তন অনেক সময় চাহিদাকে আরও প্রবল করে দেয়। বিশেষ করে 40 থেকে 50-এর মধ্যে এমন সময় আসে যখন নারী নিজের অজান্তেই যৌন ইচ্ছার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে। মজার বিষয় হলো, বাইরে থেকে তারা হয়তো নির্লিপ্ত থাকে, কিন্তু ভিতরে ভিতরে মন আর শরীর যেন অস্থির হয়ে ওঠে। চতুর্থ অবস্থা, একাকিত্বের সময়। বন্ধুরা, রাতের বেলায় ঘরে যখন চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন অনেক নারী নিজের একাকিত্ব অনুভব করে। সেই সময় তাদের ভেতরে জমে থাকা আবেগ, অপূর্ণতার আকাঙ্ক্ষা মাথায় তুলে দাঁড়ায়। হয়তো বাইরে প্রকাশ করে না, কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মন বলে ওঠে, আমাকেও তো ভালোবাসা দরকার, আমাকে তো কেউ স্পর্শ করুক। পঞ্চম অবস্থা, পুরনো স্মৃতির টান। বন্ধুরা, মানুষের মনে পুরনো স্মৃতি বড় অদ্ভুত জিনিস। অনেক বয়স্ক নারী হঠাৎ কোনো পুরনো প্রেমের কথা মনে করে, অথবা যৌবনের সময়কার সম্পর্কের মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন। সেই স্মৃতি তাদের ভেতরে ঘুমিয়ে থাকা যৌন চাহিদাকে আবার জাগিয়ে তোলে। এমনকি পুরনো চিঠি, ছবি কিংবা গানও অনেক সময় অস্থির করে তোলে। তো শ্রোতারা, এটাই সত্যি, বয়স বাড়লেও নারীর ভেতরে চাওয়া মরে যায় না, বরং নির্দিষ্ট কিছু মুহূর্তে তা আরও জোরালো হয়ে ওঠে। তারা প্রকাশ করতে পারে না, লজ্জা পায়, সমাজে ভয় থাকে, কিন্তু মন আর শরীর তো আর বাধা মানে না। বন্ধুরা, আমাদের উচিত নারীর এই দিকটিকে বুঝতে শেখা। কারণ নারী মানেই কেবল দায়িত্ব আর ত্যাগ নয়। তিনি একজন মানুষ, তার অনুভূতি আছে, তার চাওয়া আছে, তার ভালোবাসার অধিকার আছে। তাই যারা স্বামী, তারা স্ত্রীকে অবহেলা করবেন না। যারা ছেলে মেয়ে, তারা মাকে একা ফেলে রাখবেন না। মনে রাখবেন, ভালোবাসা শুধু যৌবনের সম্পদ নয়, বরং সারা জীবনের সঙ্গী। এ ছিল আজকের আলোচনা। বয়স্ক মহিলাদের কখন যৌন চাহিদা বাড়ে আর তারা গোপনে কেমন ছটফট করে ওঠে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালোবাসা কোনো বয়সে বাধা নয়। আগামীতে আবার দেখা হবে নতুন এক আলোচনায়। ততদিন ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আমি ছিলাম আপনাদের অন্তহীন জীবন, প্রিয় আরজে। শোনো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী। তাকে বোঝা যেমন কঠিন, তেমনি তাকে ভালোবাসা মানে এক জীবনভর সাধনা। আজ আমি তোমাকে এমন 3টি গোপন সত্য বলবো, যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। নারীর শরীরে এমন 3টি জায়গা আছে, যেখানে যদি তুমি ভালোবাসা দিয়ে স্পর্শ করো, তবে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। কিন্তু থামো, এখানে ভুল বোঝার কোনো জায়গা নেই। আমি যেটা বলছি সেটা হলো সততা, আবেগ আর সত্যিকারের ছোঁয়া। কারণ নারী কখনো শরীর দিয়ে শুরু করে না, সে শুরু করে মন দিয়ে। নাম্বার 1, নারীর চুলে হাত রাখা। বন্ধু, একবার ভেবে দেখো তো, মেয়েরা যখন ছোট থাকে তখন মা প্রতিদিন তার চুলে হাত বুলিয়ে দেয়, আশ্রয় দেয়, আর সেই মুহূর্তে সে নিরাপত্তা খুঁজে পায়। বড় হওয়ার পর সেই অনুভূতিটা সে পুরুষের কাছ থেকেও চায়। যখন তুমি আলতো করে তার চুলে হাত রাখো, সে শুধু একটা স্পর্শ পায় না, বরং ভেতরে ভেতরে অনুভব করে, এই মানুষটা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমাকে ভালোবাসছে। এই নিরাপত্তার অনুভূতি থেকেই নারী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। বিশ্বাস করো, তুমি যদি তার চুলে হাত রেখে ভালোবাসা দাও, সে একদিন তোমাকে নিজের ভেতরে সব দরজা খুলে দিবে। নাম্বার 2, নারীর হাতের তালু ধরা। তুমি হয়তো ভাবছ, হাত ধরা এত বড় কিছু? হ্যাঁ বন্ধু, নারীর কাছে হাত ধরা মানে শুধু আঙ্গুল ধরা নয়, বরং একটা প্রতিশ্রুতি। যখন তুমি আলতো করে তার হাতের তালু ধরো,
তখন সে বুঝতে পারে তুমি তাকে ছেড়ে যাবে না। নারীর মনে তখন একটাই ভাবনা কাজ করে, এ মানুষটা আমার পাশে আছে, আমায় সম্মান করছে, আমার দুঃখ কষ্টে সঙ্গী হবে। মেয়েরা সম্পর্কের গভীরতায় হাতের তালুর স্পর্শ থেকে অনুভব করে ভালোবাসার সততা, আর এভাবে তার ভেতরের দ্বিধা সংকোচ দূর হয়ে যায়। সে নিজেই তোমার কাছে আসতে আগ্রহী হয়। নাম্বার 3, নারীর কাঁধে হাত রাখা। বন্ধু, মনে রেখো, নারীর সবচেয়ে দুর্বল হয় আবেগে। তার ভরসার মানুষ যদি আলতো করে তার কাঁধে হাত রাখে, সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু এই ভাঙা মানে হার নয়, বরং জয়ের শুরু। কাঁধে হাত রাখা মানে তুমি তাকে বলছো, তুমি একা নাও, আমি আছি। এই অনুভূতি নারীর জন্য অমূল্য। একদিন যখন সে দুঃখে ভেঙে পড়বে, তুমি যদি চুপচাপ তার কাঁধে হাত রাখো, সে হয়তো তোমার চোখের দিকেই তাকিয়ে বলবে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দেখো বন্ধু, নারীর শরীর শুধু শারীরিক আকর্ষণের জায়গা নয়, বরং এক বিশাল আবেগের ভুবন। তুমি যদি তার চুলে হাত রাখো আর কাঁধে আন্তরিকতার সাথে স্পর্শ করো, তবে সে শরীর নয়, মন দিয়ে তোমার কাছে এগিয়ে আসবে। মনে রেখো, নারীকে জেতার রহস্য লুকিয়ে আছে তার আবেগে, আর সে আবেগের দরজা খুলতে হলে ভালোবাসার চাবি ব্যবহার করতে হবে, জোর করে নয়। বন্ধু, পরের বার যখন তুমি কোনো নারীকে ভালোবাসবে, তখন শুধু কথায় নয়, তোমার স্পর্শে তাকে অনুভব করাও তুমি তার ভরসার একমাত্র ঠিকানা। দেখবে সে নিজেই তোমার কাছে আসতে চাইবে, নিজের মন, শরীর আর আত্মা দিয়ে। নারীর শরীরের 3টি জায়গা, চুল, হাত, কাঁধ, এগুলো হলো তার আবেগের সেতুবন্ধন। এখানে স্পর্শ করো ভালোবাসা দিয়ে, তাহলে সে হবে তোমার সারা জীবনের সঙ্গী। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। বন্ধুরা, আজ আমি এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা অনেকে বুঝতে চায় না, কিংবা বুঝেও না বোঝার ভান করে। প্রশ্নটা হলো, বিবাহিত নারীরা কেন অন্য পুরুষে আটকায়? এই প্রশ্ন শুনে অনেকেই হয়তো বলবে এ তো নারীর দোষ, আবার কেউ বলবে পুরুষই তাদের ফাঁদে ফেলে। কিন্তু সত্যিটা আসলে এত সহজ নয়। একটা নারী কেন বিয়ের পর অন্য পুরুষের দিকে টান অনুভব করে, এর পিছনে লুকিয়ে থাকে মানসিক, সামাজিক আর আবেগীয় হাজারো কারণ। চলুন একে একে সে কারণগুলো বুঝে নেওয়া যাক। নাম্বার 1, আবেগীয় শূন্যতা। অনেক নারী বিয়ের পর স্বামীর কাছ থেকে ভালোবাসা, সে আগ্রহ, যত্ন, আদর, যেটা বিয়ের প্রথম দিকের দিনগুলোতে পেতেন, তার পান না। স্বামী কাজের চাপে, জীবনের দৌড়চাপে হয়তো ভুলে যান স্ত্রীর হৃদয়ে যে একটা শূন্যতা জমে আছে। এই শূন্যতা একদিন তাকে ঠেলে দেয় অন্য কারো কথায়, অন্য কারো হাসিতে, অন্য কারো যত্নে। নাম্বার 2, স্বীকৃতির অভাব। একজন নারী চায় তাকে যেন বোঝা যায়, তার প্রতিটি কাজ যেন মূল্যহিত হয়। কিন্তু যখন স্বামী শুধু দায়িত্বের চোখে দেখে, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তখনই সে নারী ভেঙে পড়ে। অন্যদিকে বাইরের কোনো পুরুষ যদি তাকে শুধু একটা কথাই বলে, তুমি সত্যি অসাধারণ, তাহলে তার ভেতরে জমে থাকা আবেগ গলে যায়, আর সেই কথার দিক থেকে মনটা তার দিকে টেনে যায়। নাম্বার 3, যোগাযোগ। ভাঙ্গন বিয়েতে সবচেয়ে বড় শক্তি হলো কথা বলা। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যখন কথার সেতু ভেঙে যায়, তখন মনে হয় আমাকে কেউ শোনে না। একটা নারী যদি দিনের পর দিন নিজের অনুভূতি, কষ্ট, স্বপ্ন কারো সাথে ভাগাভাগি করতে না পারে, তাহলে সে খুঁজবে এমন একজনকে যে মন দিয়ে তার কথা শুনবে। এবং সে মানুষটা যদি অন্য পুরুষ হয়, সেখানেই শুরু হয় বন্ধন। নাম্বার 4, শারীরিক ও মানসিক চাহিদা পূরণ হয় না। শারীরিক চাহিদা যদি মানসিক নয়, শারীরিক যদি স্বামী স্ত্রীর এই দিকটা অবহেলা করে, তাকে প্রয়োজনীয় গুরুত্ব না দেয়, তাহলে নারীর ভিতরে ভিতরে হতাশ হয়ে পড়ে। আর যদি বাইরের কেউ সেই অপূর্ণতার জায়গা সান্ত্বনা দেয়, তখন নারী সহজেই টেনে যায় তার দিকে। নাম্বার 5, নতুনত্বের আকর্ষণ। মানুষের স্বভাবই হলো নতুন কিছুর প্রতি কৌতূহল থাকা। বিয়ে হয়ে গেলে সম্পর্কটা অনেক সময় একঘেয়েমি লাগে, কিন্তু বাইরের কারো হাসি, কারো স্টাইল, কারো নতুনত্ব নারীর মনকে এক ধরনের উত্তেজনা জাগায়। এই নতুনত্ব তাকে অন্যদিকে টেনে নিয়ে যেতে পারে। নাম্বার 6, দাম্পত্যের সম্মান হারানো। কিছু স্বামী নিজের স্ত্রীকে অসম্মান করে, অন্যের সামনে ছোট করে, তুচ্ছ করে কথা বলে।
একজন নারী চায় সে যেন তার স্বামীর চোখে গর্ব হয়, কিন্তু যখন সেটা পায় না তখন বাইরের কারো সামান্য সম্মানও তার চোখে বড় হয়ে ওঠে। নাম্বার 7, প্রতিশোধের মানসিকতা। কখনো কখনো নারী দেখে তার স্বামী হয়তো অন্যদিকে মন দিচ্ছে, প্রতারণা করছে, তখন নারীর ভিতরে ভিতরে কষ্টে ভেঙে পড়ে। সে আঘাত থেকেই তৈরি হয় প্রতিশোধের মানসিকতা। সে যদি পারে আমিও পারি, এই ভাবনা থেকেই ঠেলে দেয় অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে। নাম্বার 8, একাকিত্বে। বিয়ের পরও অনেক নারী ভীষণ একাকী। স্বামী কাজে ব্যস্ত, পরিবারে বুঝতে পারার মতো কেউ নেই। একাকিত্ব একসময় সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, আর সে একাকিত্ব ভাঙতে নারী খুঁজে নেন অন্য কোনো পুরুষের সঙ্গ। নাম্বার 9, ভালোবাসার ক্ষুধা। শেষ পর্যন্ত সব কিছুর মূল্যে আছে ভালোবাসা। একজন নারী চায় তাকে যেন কেউ নিঃশর্ত ভালোবাসে, যত্ন করে, আদর করে। যদি স্বামী সেটা দিতে ব্যর্থ হয় তাহলে সে অন্য কোথাও ভালোবাসার ছায়া খুঁজে নেবে। সমাধান: কিভাবে এই আটকানো ঠেকানো যায়? নাম্বার 1, স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা কথা বলা। নাম্বার 2, প্রতিদিন ছোট ছোট মুহূর্তে ভাগাভাগি করা। নাম্বার 3, স্ত্রীকে সম্মান দেওয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা। নাম্বার 4, শারীরিক ও মানসিক চাহিদার প্রতি যত্নবান হওয়া। নাম্বার 5, নতুনত্ব আনার চেষ্টা করা, একসাথে ভ্রমণ, ছোট সারপ্রাইজ, একসাথে সময় কাটানো। নাম্বার 6, বিশ্বাস তৈরি করা এবং সেটা ধরে রাখা। বন্ধুরা, বিবাহিত নারী যখন অন্য পুরুষে আটকায় তখন সেটা কেবল তার দোষ নয়, এটা সমাজের সম্পর্কের এবং সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হওয়ার ফলাফল। তাই কারো দিক আঙ্গুল তোলার আগে নিজের ভিতর তাকান। আপনি কি আপনার সঙ্গীকে তার প্রাপ্য ভালোবাসা, সম্মান আর যত্ন দিতে পেরেছেন? কারণ মনে রাখবেন, যখন একটি নারী তার স্বামীর কাছে সুখী হয় তখন পৃথিবীর কোনো শক্তি তাকে অন্যদিকে আটকাতে পারে না। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌন পাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্বস্তিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে, চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ।
এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়, কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা। ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা। অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা। এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে। কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে। কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা, নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা, আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র। কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন। যে তোমাকে মন থেকে ভালোবাসে, প্রতিদিন এই 4টি কথা বারবার বলবে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়। ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট কথায়, আচরণে, দৃষ্টিতে, অপেক্ষায়, যত্নে নিজেকে প্রকাশ করা। অনেক মানুষ আছে যারা বলে আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের কথায় নিরাপত্তা নেই, সম্মান নেই, দায়িত্ব নেই। আর কিছু মানুষ আছে যারা খুব বেশি বড় বড় কথা বলে না, কিন্তু প্রতিদিন 4টি কথা এমনভাবে বলে যা শুনলে বুকের ভেতর শান্তি নামে। আজ আমরা সেই 4টি কথা নিয়েই কথা বলবো। যে মানুষটি এগুলো মন থেকে নিয়মিত বলে, সেই মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে। আগে একটা সত্য কথা, ভালোবাসা চেনা যায় কথার পুনরাবৃত্তি দিয়ে।
বিচার করা যায় আচরণের ধারাবাহিকতা দিয়ে। একদিন কেউ খুব সুন্দর কথা বলতেই পারে, কিন্তু যে মানুষটি প্রতিদিন একই অনুভূতি ধরে রাখে সেই মানুষটাই আলাদা। নাম্বার 1, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে কখনো তোমার কষ্টকে ছোট করে দেখে না। তুমি যখন বলো আজ মনটা ভালো নেই, সে যদি বলে এটা তো কিছুই না, এমন তো হতেই পারে, তাহলে বুঝে নাও সে তোমার অনুভূতির ভেতরে ঢুকতে চায় না। কিন্তু যে মানুষটি সত্যি ভালোবাসে সে বলবে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তুমি চাইলে আমি শুনতে পারি। এখানে সমাধান দেওয়া জরুরি নয়, উপদেশ দেওয়া জরুরি নয়, শুধু বোঝার চেষ্টা করাটাই ভালোবাসা। ভালোবাসা মানে তোমার চোখে জল দেখে প্রশ্ন না করা, বরং পাশে বসে থাকা। নাম্বার 2, আমি আছি, তুমি একা নাও। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর ওজন পাহাড় সম। যে মানুষটি মন থেকে ভালোবাসে সে তোমাকে কখনো একা ফেলে রাখে না। বিশেষ করে কঠিন সময়ে তুমি অসুস্থ হলে, মানসিকভাবে ভেঙে পড়লে, পরিবার বা কাজ নিয়ে সমস্যায় পড়লে সে বলবে আমি আছি, তুমি একা নাও। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু সে তোমার হাত ছেড়ে দেবে না। আর যাকে তুমি সত্যি ভালোবাসো তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একাকিত্ব। এই 4টি শব্দ আমি আছি অনেক সময় হাজারটা ওষুধের চেয়েও শক্তিশালী। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, ভালোবাসা মানে স্বীকৃতি। যে মানুষটি তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাফল্যকে হিংসা করে না, তোমার দুর্বলতাকে অপমান করে না। সে বলবে তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি বড় কিছু অর্জন করলেও বা ছোট কোনো চেষ্টা করলেও সে সেটাকে গুরুত্ব দেবে, কারণ ভালোবাসা মানে তোমার পাশে দাঁড়িয়ে পৃথিবীতে দেখানো এই মানুষটা আমার। যে মানুষটি কখনোই তোমার প্রশংসা করে না, তোমার চেষ্টাকে স্বীকৃতি দেয় না, সে হয়তো তোমার অভ্যাস কিন্তু ভালোবাসা নয়। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই কথাটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্তর। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার অনুভূতিকে আগ্রহ করে না। যদি তুমি কোনো কথায় কষ্ট পাও সে বলবে না এত সেন্সিটিভ হও কেন, এটা তো আমার ইচ্ছা। সে বলবে তুমি কষ্ট পেলে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসা মানে নিজের ইগো একটু সরিয়ে রেখে অন্য মানুষের অনুভূতিকে জায়গা দেওয়া। যে মানুষটি তোমার অনুভূতির দায় নেয় সে মানুষটি তোমার হৃদয়ের নিরাপত্তার আশ্রয়। তাহলে কি বোঝা গেল? যে মানুষটি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কথায় বা কাজে এই 4টি বার্তা দেয়। নাম্বার 1, আমি তোমার কষ্ট বুঝতে চাই। নাম্বার 2, আমি তোমার পাশে আছি। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। সে হয়তো সবসময় পারফেক্ট হবে না, কিন্তু সে সচেতনভাবে চেষ্টা করবে। শেষ কথা, ভালোবাসা খুঁজতে গেলে বড় বড় প্রতিশ্রুতি দেখো না, দেখো কে তোমার কথা মন দিয়ে শোনে, কে তোমার কষ্ট থামে, কে তোমাকে নিরাপদ অনুভব করায়। কারণ কি জানেন, যে মানুষটি প্রতিদিন এই 4টি কথা বলে সে তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমাকে সম্মান করে, গ্রহণ করে, আগলে রাখে। আর এমন মানুষ খুব কমই পাওয়া যায়। পেলে ছেড়ে দিও না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আরও অজানা অনেক কিছু জানতে পারবেন।